হয়। এটাই তো অবস্থা নাকি স্যার? এটা দিয়ে দেখেন তো অবস্থা বুঝাইতেছে না? জি স্যার। তার মানে কি এরকম করে বি এরও কি একটা আছে কন্ডিশন আছে, সি এরও কি আছে একটা কন্ডিশন আছে, এরকম থাকতে পারে না স্যার? জি স্যার। তার মানে এবার আমি যদি বলি এর অবস্থার টেবিলগুলি আপনি বলেন, তখন আপনি কি করবেন? এই যে টেবিলটা আমাকে দিবেন, তাই না স্যার? বি এর অবস্থার টেবিল মানে কি বি এর এরকম একটা টেবিল হবে, সি এর অবস্থার টেবিল মানে সি এর এরকম একটা টেবিল হবে। ইয়েস? আচ্ছা, এইবার দেখেন এই যে টেবিলটা, এই যে টেবিলটা আমরা ড্র করছি, এই টেবিলটা কি ফুল নেটওয়ার্কে ফুল টপোলজি টেবিল? এটা তো আমরা বলতে পারি, এটার নাম দিতে পারি একটা পার্শিয়াল টেবিল, তাই না? তাহলে এরকম কয়টা পার্শিয়াল টেবিল লাগবে আমার ফুল টপোলজি টেবিল হওয়ার জন্য? এই ক্ষেত্রে তিনটা। তো তিনটা পার্শিয়াল টেবিল মিলে কি ফুল টপোলজি টেবিল হয়ে যাবে। এইবার এ যদি সি কে না জানায় তার টেবিল সম্পর্কে, বি যদি সি কে না জানায়, সি কি কখনোই ফুল টেবিল পাবে, বানাইতে পারবে? বানাইতে পারবে না, তাই না? সো তার মানে এটা এখানে বুঝাইতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি এ তার পার্শিয়াল টেবিল বি এর কাছে শেয়ার করবে, সি এর কাছে শেয়ার করবে, ই এর কাছেও শেয়ার করতে হবে, ডি এর কাছেও শেয়ার করতে হবে। তারপরে এরকম করে সিও যখন করবে, বিও যখন করবে, ইও যখন করবে, ডিও যখন করবে, সবার টেবিল সবার কাছে শেয়ার হওয়ার পরে এরকম একটা ফুল টেবিল পাবো, তাই না স্যার? তখন আমরা বলতে পারি এবার সবার কাছে কি আছে? সেম টেবিল, তার মানে কার্বন কপি অফ দ্য টপোলজি আছে। ইয়েস অর না? এই যে কাজটা এটা কিভাবে হবে, এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম যে এটার জন্য আমাদের কি করতে হয়, মনে আছে কিনা দেখেন। এই যে দেখেন আমরা এটা বলছিলাম, এই যে লিংকের যে স্টেটগুলি, এই স্টেটগুলি নিয়ে এই যে অবস্থা কি, লিংকের অবস্থা কি, এটা নিয়ে একটা টেবিল বানায়। এই টেবিলটার নাম কি দিছিলাম আমরা, মনে আছে? কেউ বলতে পারবেন? এটার নাম দিছিলাম আমরা এলএস পি। খাতায় খুলে দেখেন, লিংক স্টেট প্যাকেট। এই যে যে এই টেবিলটার নাম, টেবিলের নাম, আপনারা টেবিলের নাম দেন না ডেটাবেজে? জি স্যার। সো এই এই যে নামটা, এটা একটা লিংক স্টেট প্যাকেট। তার মানে কি এটা যখন অ্যাডভার্টাইজ হবে নেইবারের কাছে, এটা প্যাকেট আকারেই তো হবে নাকি স্যার? যেহেতু আমরা নেটওয়ার্ক লেয়ার পড়তেছি, মানে লেয়ার 3 বলতেছি, লেয়ার 3 ডেটাকে কি বলা হয় পড়ছি না আমরা? সো দেন আমরা শিখলাম যে অ্যাকচুয়ালি এই যে পার্শিয়াল টেবিলটা শেয়ার হলো, পার্শিয়াল টেবিলটা শেয়ার হলো তার নেইবারের সাথে। প্রথম কথা হচ্ছে শেয়ারটা কিভাবে হবে, যেমন ধরেন এইখানে যদি দেখেন এ তার সি এর কাছে পার্শিয়াল টেবিল শেয়ার করছে, এর কি কোনো ওয়ে আছে ই এর কাছে তার টেবিল শেয়ার করা? দেখেন তো কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই। কেন নাই? কারণ ডিরেক্ট কোনো পাথ নাই। এ তার বি এর কাছে করতে পারবে, সি এর কাছে করতে পারবে, ডি এর কাছে করতে পারবে, ই এর কাছে কিভাবে করবে? সো ই এর কাছে করার ওয়ে হয়েছে, এ যদি বি এর কাছে দেয়, বি কি করবে, যে টেবিলটা তাকে দিছে সেটা একটা কপি সে নিজে রাখবে, আর একটা কপি সে হুবহু কপিটাই সে ই এর কাছে শেয়ার করবে।
এ সি এর কাছে যে কপিটা দিবে, যে এলএসপিটা দিবে, সেটা একটা কপি নিজের কাছে রাখবে এবং হুবহু কপিটাই সে ই এর কাছে শেয়ার করবে। যদি এরকম ভাবে করা হয় তাহলেই একমাত্র সম্ভব। ইয়েস স্যার। জি স্যার। এই যে কাজটা, এটাকে বলছি আমরা ফ্লাডিং। এটাকে বলছি আমরা ফ্লাডিং। আচ্ছা, এইটাই আমরা 4টা স্টেপ বলছিলাম, মনে করে দেখেন। যে অ্যাকচুয়ালি আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত দেখছিলাম অ্যাকচুয়ালি কি করে লিংক স্টেট রাউটিং এ 4টা অ্যাকশন দরকার। 4টা অ্যাকশনের ভিতরে প্রথম অ্যাকশনটা কি? এলএসপি ক্রিয়েট করা। এটা আমরা এখন বুঝতে পারছি। এলএসপি ক্রিয়েট করা, এবং এলএসপি ক্রিয়েট করার পরে প্রতিটা রুটারের কাছে পাঠানো। কেন এই প্রতিটা রুটারের কাছে পাঠানো বলছে, এটা তো ক্লিয়ার এখন, তাই না? এই যে টেকনিকটা, এই টেকনিকটাকে বলা হয় ফ্লাডিং। এই ফ্লাডিংটা হইতে হবে এফিশিয়েন্ট এবং রিলায়েবল ওয়ে। মানে কি সেটা যদি আমরা একটু দেখি, দেখেন এ যখন সি এর কাছে তার টেবিলটা পাঠাবে, মানে এলএসপিটা পাঠাবে, সেই এলএসপি সি এর দায়িত্ব হয়েছে ই এর কাছে পাঠানো, বি এর কাছে পাঠানো। সি কখনোই এ এর কাছে আর এটা ব্যাক করবে না। তার মানে এর যে এ দেখেন, আমরা ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলে মেইন প্রবলেমটা ছিল যে দুইটা নোডের ভিতরে লুপ ক্রিয়েট হইতো, বিকজ এর নেটওয়ার্ক সম্পর্কে সি তাকে অ্যাডভার্টাইজ করতো, তাই না? মনে আছে? এই যে এক্স নামক নেটওয়ার্কের ইনফরমেশন বি যদি এর কাছে জানায়, তখনই তো লুপটা ক্রিয়েট হয়েছিল। মনে আছে আমাদের? ইন দা লাস্ট ক্লাস উই হ্যাভ সিন দ্যাট, তাই না স্যার? সো এইখানে কি করা হয়, এইখানে যে এলএসপিটা বি এবং সি এর কাছে শেয়ার করা হবে, তারা কখনোই ওই এলএসপিটা এর কাছে আর শেয়ার করবে না। তার মানে দেখেন, এ সি এর কাছে তার এলএসপি শেয়ার করলো, সি এর কাছে তার এলএসপি শেয়ার করবে, বাট সি কখনো এর যে এলএসপিটা তার কাছে আসছে সেটা আবার ব্যাক করবে না তার কাছে। সে কার কাছে করবে? যার কাছ থেকে আসছে তার কাছে ছাড়া বাকি সবার কাছে করবে। তার মানে এর এলএসপি সি কার কার কাছে শেয়ার করবে? বি এবং ই এর কাছে শেয়ার করবে। ইজ ইট ক্লিয়ার স্যার? আচ্ছা, এবার আমরা এখানে আরো একটা জিনিস দেখছিলাম যে একটা এলএসপি তে 4টা ইনফরমেশন থাকা উচিত একটা এলএসপি তে। একটা তো রুটার আইডি, নেইবার আইডি ছিল, একটা ছিল কি জানি বলে এইচ, আর একটা কি ছিল মনে আছে আপনাদের? সিকোয়েন্স, লিমিট আর আইডেন্টিটি। দ্যাটস গুড। সিকোয়েন্স নাম্বার খেয়াল করেন, এইখানে কিন্তু এই যে সিকোয়েন্স নাম্বার এবং এইচ এর দরকারটা এখানে খেয়াল করেন। যখন এ সি এর কাছে তার এলএসপি শেয়ার করছে, এ কিন্তু সাথে সাথে বি এর কাছে তার এলএসপি শেয়ার করছে, তাই না? ইয়েস, কথা বলেন না কেন? যখন দেখেন এ বি এর কাছে শেয়ার করবে, কিন্তু ডাইরেক্ট লাইন, ফর এক্সাম্পল সে দুইটা এলএসপি বানাইছে, প্রথম এলএসপিটা পাঠাইছে, দ্বিতীয় এলএসপিটাও পাঠায় দিছে, আর এদিক দিয়ে বি এর কাছে প্রথম এলএসপিটা গেছে। এবার দেখেন বি এর কাছে এ এর প্রথম এবং দ্বিতীয় দুইটাই আছে, আছে না স্যার? বুঝি নাই? ইয়েস অর নো? জি স্যার। বুঝছি কি বুঝি নাই? কথা বলে না স্যার, আরেকবার বললে ভালো হতো।
মানে আমার নিজের থেকে কি আপনাদেরকে বলে বলে বলাইতে হবে যে আবার বলবো কিনা? এই সবার মাইক্রোফোন অন করেন, কোথায় কোথায় আছেন দেখি, বাসায় না অন্য কোথাও। মাইক্রোফোন অন করেন তো। জি স্যার বাসায় জি স্যার, বাসায় বাসায় স্যার। বাসায় স্যার। ওকে, খেয়াল করেন, এটা এগুলি কিন্তু সবই লাস্ট ক্লাসের পড়ানো বলতেছি, আবার এখন পর্যন্ত আজকের ক্লাসে পড়া শুরুই করিনি। এ যখন বি এর কাছে ধরেন একটা প্যাকেট শেয়ার করলো, আমরা এলএসপি, এটা হচ্ছে প্রথম এলএসপিটা, 1 নাম্বার এলএসপি, এবং এই 1 নাম্বার এলএসপি ওর কাছেও শেয়ার করবে। এবার একটু পরে এটা এখানে যাওয়ার আগে, 1 নাম্বারটা যাওয়ার আগে ধরেন এ আরো একটা এলএসপি বি এর কাছে শেয়ার করে ফেলছে, ঠিক আছে, আরো একটা এলএসপি শেয়ার করছে। তাহলে তারপরে এইবার এটা এখান দিয়ে গেছে। এট দ্য মিন টাইম দেখেন বি যখন, এটাকে আমরা বলি প্রথম এলএসপি, বি যখন এ থেকে দ্বিতীয় এলএসপিটা পাইছে তখন আর প্রথমটা সে রাখবে? না স্যার, রাখবে না, সিম্পল, সে দ্বিতীয় নাম্বারটা সে রাখবে, তাই না? এবার এখান থেকে আরো একটা এলএসপি আসছে, ধরেন এরকম কোনো নাম্বার নাই, তাহলে এবার বি বুঝবে কিভাবে কোনটা নতুন কোনটা পুরা? তাহলে দেখেন তো শেষে কোনটা আসছে, সি আসছে না? সি থেকে, মানে এটা কি নতুন? এটা তো অনেক রাস্তা ঘুরে আসছে, আর এটা কি ডাইরেক্ট রাস্তায় আসছে যেটা, তাহলে এটা অ্যাকচুয়ালি নতুন না? তো এই যে দেখেন অ্যাকচুয়ালি ওল্ড ওয়ানের সাথে নিউ ওয়ানের কম্পারিজন সে কিভাবে করবে? যদি এখানে একটা নাম্বারিং লেখা থাকতো, এটা 1, এটা 2, এবং এটা যে দিক দিয়ে আসছে এখানে কি এটা 1, তাহলে সে বুঝতে পারতো না যে কোনটা নতুন কোনটা পুরান? জি স্যার। হ্যাঁ, এটাকে বলছিলাম আমরা সিকোয়েন্স নাম্বার, তাই না? এই ফিল্ডটা এখানে লাগে, এই জন্য এলএসপির ভিতরে যে 4টা ফিল্ড লাগে তার ভিতরে একটা ফিল্ড ছিল সিকোয়েন্স নাম্বার। ক্লিয়ার? জি স্যার। আরেকটা হইছে, দেখেন এই যে এলএসপিটা, এটা 1 নাম্বারটা এবার বি এর কাছে গেছে, বি আবার ই এর কাছে দিবে, সি আবার ই এর কাছে দিবে, তাই না? আবার দেখেন ই যখন এখান দিয়ে পাইছে তখন সে এদিকে দিবে, আবার বি তখন আবার এদিকে দিবে, এ তখন আবার এদিকে দিবে, আবার এদিকে দিবে। এই 1 নাম্বার এলএসপিটা সারা জীবন ধরে নেটওয়ার্কে ঘোরাঘুরি করতে থাকবে না? নট অনলি দ্যাট, যত এলএসপি ক্রিয়েট হবে সব এলএসপি কি এই নেটওয়ার্কে সারা জীবন ধরেই ঘোরাঘুরি করতে থাকবে? ইয়েস অর নট? যদি তাদের আমি কোনো এজ ডিক্লেয়ার না করি, যদি আমরা কোনো এজ ডিক্লেয়ার না করি, তাহলে বেস্ট সলিউশন কি? যে যখন আমরা একটা এলএসপি বানাবো তখন তার এইজটাকেও আমরা বলে দিব যে সে অ্যাকচুয়ালি, ফর এক্সাম্পল আমি বললাম 10 সেকেন্ড পরে সে কি হয়ে যাবে আমি জানি, মানে যখন আমি ক্রিয়েট করলাম আমি জানি সবচেয়ে দূরের যে নোডটা আছে, রুটারটা আছে, তার পাইতে লাগবে 10 সেকেন্ড। অ্যাকচুয়ালি এত লাগে না, আপনারা জানেন, তাই না? তো সে তার পাইতে লাগে 10 সেকেন্ড, তাহলে এই 10 সেকেন্ড সময় পরে কি হয়ে যাবে? 1 নাম্বারটা ডিলিট হয়ে যাবে, মানে প্রতিটা এলএসপি 10 সেকেন্ড পর পর ডিলিট হয়ে যাবে। তাহলে কি হবে? নেটওয়ার্কে পুরান এলএসপি গুলি থাকার আর চান্স নাই স্যার। ক্লিয়ার? এই জন্য আমাদের এইচ ফিল্ডটাও লাগে এবং সিকোয়েন্স নাম্বার ফিল্ডটাও লাগতেছে। ক্লিয়ার তো স্যার কেন এইচ ফিল্ড এবং সিকোয়েন্স নাম্বার ফিল্ড লাগবে? জি স্যার। ফাইন। সো এই পর্যন্ত আমরা দেখলাম এটাকে বলতেছে, এই যে এখানে দেখেন যে কি বলতেছে, dissemination of LSP to every other router called flooding in an efficient এবং reliable way. So reliable way টা কি ক্লিয়ার? সো এইবার খেয়াল করেন, যখনই সবার কাছেই এই যে টেবিলটা আছে, এই টেবিলটা সবার কাছেই যখন এলএসপিটা, যখন সবার কাছেই সবার এলএসপি থাকবে, ওই যে আপনারা বললেন যে 3টা এলএসপি যখনই কি হয়ে যাবে সবার কাছেই থাকবে, 3টা মিললেই তো কি হয়ে যাবে? ফুল ডেটাবেসটা হবে, তাই না স্যার?
আচ্ছা, ফুল ডেটাবেসে খেয়াল করেন, সি সি এক্স এ যাওয়ার জন্য ফুল ডেটাবেসে কয়টা রাস্তা পাবে বলেন তো? ধরেন ওয়াই এর একটা পিসি এক্স এর একটা পিসির কাছে প্যাকেট পাঠাতে যায়, তার রাস্তা কয়টা? হ্যাঁ, একটা হওয়ার কথা না স্যার? কিভাবে? এ বলছে X যাওয়ার জন্য, খেয়াল করেন এক্স এ যাওয়ার জন্য একটা পাথ পাঠাইছে, তাই না? জি স্যার। ইয়েস, জি স্যার। বি কি কেউ অ্যাডভার্টাইজ আর এক্স এ যাওয়ার জন্য আর কেউ অ্যাডভার্টাইজ করছে? না। তার মানে আপাতত কি একটাই রাস্তা, তাই না? জি। আচ্ছা, বাট মানে এবার আরেকটু শর্টকাট করি, দেখেন যে রাস্তা অধিক কেন? যেমন ধরেন এতে যাওয়ার জন্য সি এর কয়টা পাথ, মানে ওয়াই এর কয়টা পাথ আছে? দুইটা না? দুইটা, জি স্যার। বি হয়ে আর স্যার, একটা দুইটা, ডাইরেক্ট। সে যাইতে পারবে বি হয়ে, বি অ্যাডভার্টাইজ করবে, মানে বি এর যে পার্শিয়াল টেবিল সেখানে লেখা থাকবে না এতে যাওয়ার, বি থেকে এতে যাওয়ার এই যে কস্ট কত আছে? 2 আছে, জি। তাই না? জি স্যার। আবার সি বলতেছে সি থেকে এতে যাওয়ার কস্ট কত আছে? ফর এক্সাম্পল 9 আছে। তার মানে স্যার এতে যাওয়ার জন্য ওয়াই এর পাথ কয়টা? 2টা। তাহলে এখন সে কোন পাথটা সিলেক্ট করবে তার রাউটিং টেবিলে রাখবে? এই যে পাথ সিলেকশন অ্যালগরিদম, এটাকে বলতেছি আমরা অ্যাকচুয়ালি আমরা এখন এমন একটা অ্যালগরিদম ইউজ করব যে অ্যালগরিদম ইউজ করে শর্টেস্ট পাথ ট্রি ক্যালকুলেট করব। ইজ ইট ক্লিয়ার স্যার? সো এই অ্যালগরিদমটা কোথায় বসবে? এই যে ডেটাবেসটা আছে এখানে তো একটা দিছি, একটা এরকম 3টা টেবিল একসাথে হবে, তারপরে ওই টেবিলের উপরে আমরা কি করব? শর্টেস্ট পাথ ফার্স্ট অ্যালগরিদম ইউজ করে আমরা ফাইন্ড আউট করব শর্টেস্ট পাথ ট্রি। সেই ট্রিটাই কি আমার রাউটিং টেবিল, তাই না স্যার? যে ট্রিতে কি থাকবে? যেহেতু শর্টেস্ট পাথ বলতেছি, যে কোনো ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোন পাথটা অ্যাভেলেবল হবে? শর্টেস্ট পাথটা অ্যাভেলেবল হবে। ক্লিয়ার? স্যার জি স্যার। সো আমরা এখন আপনারা যেটা করবেন খাতাতে, এটা সবাই ডাউনলোড করেন, ঠিক আছে? আমার এটার জন্য ওয়েট করেন না, সবাই ডাউনলোড করেন এটা। ডাউনলোড। আমরা এখন যেটা দেখব এই টপোলজির জন্য পরীক্ষা, এরকম একটা পরীক্ষা কোশ্চেন থাকবেই মাস্ট। এই টপোলজিটার জন্য যে কোনো একটা মানে সবার কাছে আলটিমেটলি যে ডেটাবেসটা ক্রিয়েট থাকবে সেটার নাম হচ্ছে লিংক স্টেট ডেটাবেস। এটার নাম কি? লিংক স্টেট ডেটাবেস। সো লিংক স্টেট ডেটাবেস কিভাবে ক্রিয়েট হবে? সবার এলএসপি যখন সবার কাছে শেয়ার করবে, সবগুলি এলএসপি একসাথে মিলে হবে সেটা লিংক স্টেট ডেটাবেস। ওই যে একটু আগে আমরা যেটা দেখলাম। সো যেমন আর এর জন্য এলএসপি কি হবে? রুটার আর এর জন্য এলএসপিটা কি হবে? আমরা এই আপাতত
এলএসপি তে আমরা ধরে নিব এই যে আর সিকোয়েন্স নাম্বার আমরা রাখবো না, আমরা তিনটা ইনফরমেশন রাখতেছি। একটা কি, তার নিজের আইডি রুটার আইডি, আরেকটা হচ্ছে তার নেইবার আইডি, আরেকটা হচ্ছে তার কস্ট। সো যেমন আর এর জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে আর এর এলএসপি টা কি হবে, রুটার আইডি কি আর এ থেকে আর এ তে যাওয়ার কস্ট কত? 0 0। আর এ থেকে আর বি তে যাওয়ার কস্ট কত? 2। 2 আর এ থেকে আর ডি তে যাওয়ার কস্ট কত? 4। 4 আর এ থেকে আর ই তে যাওয়ার কস্ট কত? 4। ঠিক আছে। সো এরকম এই যে কেন আমি এই যে কস্ট গুলি নিছি, তাই না, লিংকের অবস্থা মনে আছে আমরা যেটা বলছিলাম। সো এটা আর এর জন্য। এরকম আরেকটা কি ক্রিয়েট হবে বলেন তো? আরেকটা হবে হলো আরবির জন্য, হবে না? আরেকটা হবে আরবির জন্য। আরবির জন্য কি হবে? রুটার আইডি, নেইবার আইডি, কস্ট। আমরা এটা না লিখলাম, না লিখে খেয়াল করে এইখানেই একবারে শেয়ার করলাম। সো আরবির জন্য কি হবে? আরবি থেকে আরবিতে যাওয়ার কস্ট কত? 0। আরবি থেকে আর এতে যাওয়ার কস্ট কত? 2। এই যে এটা। আর আরবি থেকে আর ইতে যাওয়ার কস্ট কত? আরবি থেকে ওই লাস্টেরটা কত ছিল? এটা আর সি এবং আর এফ, এটা হচ্ছে আর সি, এটা হচ্ছে আর এফ। আর সি থেকে আর সরি আরবি থেকে আর সি তে যাওয়ার কস্ট কত? 1 আর নাই। এরকম করে সবগুলি হবে না? আরবির জন্য, তারপরে আরেকটা আসবে আর সির জন্য, এরকম নিচে আস্তে আস্তে আসবে। এই যে টোটাল ডেটাবেসটা, এটার নামই কি? লিংক স্টেট ডেটাবেস। সো এই ডেটাবেসের উপরে আমরা কি ইউজ করব? অ্যাকচুয়ালি ডায়াক্সট্রা অ্যালগরিদম ইউজ করব। ক্লিয়ার? ইউজ করে আমরা শর্টেস্ট পাথ ট্রি বানাবো। সো আপনারা একটু বাকিগুলি দেখেন তো, বুঝেন কিনা, খাতায় করেন তো, খাতায় করে আমরা দেখান। যেমন আর ডি টেবিল আর আর ই টেবিল করেন তো। তাড়াতাড়ি করেন। আর ডি আর ই, আর ডি আর ই আর সি, এই তিনটা করেন। আর ডি আর ই আর সি। হ্যাঁ, আপনাদের কিন্তু বলছিলাম যে এটা কি করেন, ডাউনলোড করেন, তাই না?
ডান। জি স্যার। কে কে করছেন হাত তুলেন তো দেখি, একজন এটা দেখবো। আচ্ছা, 3 জন করছেন, বাকিরা কি? খাতাও নাই কলমও নাই, ঘুরতেছি আর মোবাইলটা সাথে নিয়ে রাখছি, তাই না? সেই 4 জনেরই প্রেজেন্ট আজকে, বাকিদের আর প্রেজেন্ট নাই, ঠিক আছে? আসিফ, সজীব, শাহিনুর হাসান, সজীব আহমেদ। এই সজীব, মাহমুদ, একটু মনে রাখো তো, এই 5 জন। এই 5 জনের, আর বাকিদের প্রেজেন্ট নাই, ঠিক আছে? সজীব নামে 2 জন, শাহিনুর, হাসিবুল আনোয়ার। আচ্ছা, এইবার এটা করার পরে অ্যাকচুয়ালি আমাদের যেটা করতে হবে, আমি আপনাদেরকে কিন্তু বলছিলাম যে এটা ডাউনলোড করে নেন ছবিটা, ঠিক আছে? আর ক্লাস করতে বসলে এখানে কে কে মোবাইলে ক্লাস করতেছে? যারা মোবাইলে ক্লাস করতেছেন তারা অ্যাকচুয়ালি ক্লাস করতেছেন না, জাস্ট ফান করতেছেন। মোবাইলে ক্লাস করার জায়গা না, ক্লাস করতে গেলে অবশ্যই আপনাকে পিসি অথবা ল্যাপটপ নিয়ে বসতে হবে, সাথে খাতা কলম সব থাকতে হয়, ঠিক আছে? আদারওয়াইজ এই অনলাইন ক্লাস করার কোনো মানে হয় না, কোনো কিছু শিখবেন না। যাই হোক, ওটা আপনাদের নিজস্ব ব্যাপার। সো খেয়াল করেন, এবার এই যে অ্যালগরিদমটা, এই যে আমরা বললাম ডায়াক্সট্রা অ্যালগরিদম ইউজ হবে, এই ডায়াক্সট্রা অ্যালগরিদমে এই 5টা স্টেপ এখানে ইউজ হয়, 5টা স্টেপে এই ডায়াক্সট্রা অ্যালগরিদমটা ক্যালকুলেট হয়। যেমন আমরা বললাম, ফর এক্সাম্পল আমরা বললাম এখানে দেখেন সবাই নিজের নিজের রাউটিং টেবিল ক্রিয়েট করতে হবে না? শর্টেস্ট পাথ ট্রি আর এস এর জন্য যা হবে আর জি এর জন্য কি তাই হবে? হবে না। তার মানে আর জি কি করবে, তার এই সেম ডেটাবেসের উপরেই কিন্তু সবাই তাদের অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবে, ইয়েস অর নট? তাহলে আর জির জন্য যেই শর্টেস্ট পাথ ট্রিটা হবে আর এস এর জন্য ডেফিনেটলি তা হবে না। তো আমরা এখন আজকে দেখব যে অ্যাকচুয়ালি আর এর জন্য কিভাবে শর্টেস্ট পাথ ট্রিটা ক্যালকুলেশন করা হয়। আপনাদের ওই যে ফাইনালের একটা এই বলছিলাম না, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, মনে আছে? জি স্যার। সেই কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আমি আর এর জন্য দেখাবো, আপনারা বাকি যা আছে বাকি সবগুলির জন্যই কিন্তু করে দেখাইতে হবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। পরীক্ষায় আমি কিন্তু যে কোনোটার জন্য দিব, এরকম একটা টপোলজি থাকবে, এটাই থাকার চান্স বেশি, এবং হয়তো আমি আর এ দেখাইতেছি, আমি আপনাকে আর এফ করতে দিব। এখন বলতে পারেন স্যার আর এ করলে শিখে গেলে আর এফ আমি পরীক্ষার খাতায় নিজে নিজে এমনি করে ফেলতে পারবো, পরীক্ষার হলে গিয়ে দেখবেন। আর যদি মানে এই প্র্যাকটিসটা মানে করতে চান নিজেদের ভিতরে, কেউ একটা করবেন, কেউ 5টা করবেন, কেউ 7টা করবেন, কেউ 8টাই করবেন, দেখবেন পরীক্ষায় কে পারেন কে পারেন না, এরকম প্র্যাকটিসটা করতে পারেন নিজেদের মধ্যে গ্রুপ করে আর কি, কাটটা হইলো না দেখার জন্য, যদি ওই রিস্কটা নিতে চান আর কি। আচ্ছা ফাইন। সো যেমন আমি এখানে 2-3টা লাইন দেখাই, তারপরে আমরা ওইখানে যাব, ঠিক আছে? প্রথম লাইনে যেটা বলতেছে দেখেন, যে থেকে আমরা শুরু করব, যার রাউটিং টেবিল আমরা ক্রিয়েট করতে চাই, সে কি করবে, নিজেকে রুট হিসেবে ডিক্লেয়ার করবে। আচ্ছা,
এবং সে নিজে একটা ডেটাবেস বানাবে। সেই ডেটাবেসটার নাম কি? ট্রি ডেটাবেস। আচ্ছা, আমরা তাহলে বললাম একটা টেবিল এরকম ধরলাম আর কি, একটা টেবিলে একটা কলাম, দুইটা কলাম, এরকম কলাম থাকবে, তিনটা কলাম থাকবে। সো এটা একটা ডেটাবেস, এটা একটা ডেটাবেস, এটা একটা ডেটাবেস, নাম দিলাম আর কি, অথবা কলামও দিতে পারি। সো একটা কলামের নাম হবে কি? ট্রি। ঠিক আছে? সো সে ট্রিতে কি করবে? সে নিজেকে রুট হিসেবে ডিক্লেয়ার করে এখানে ঢুকে যাবে। ঠিক আছে? এইবার দেখেন আমার এই যে টেবিলটা ছিল, সরি লিঙ্কসের ডেটাবেসটা ছিল, এই ডেটাবেসে এখানে কয়টা এন্ট্রি বলেন তো? তিনটা এন্ট্রি না? তিনটা এন্ট্রিকে আমরা এইভাবে ডিক্লেয়ার করলাম, আর এ 0, এটার নাম দিলাম আমরা ট্রিপল। সমস্যা আছে? আচ্ছা, এইবার যখনই সে নিজেকে ট্রি হিসেবে ডিক্লেয়ার করবে, তার যেই পার্শিয়াল টেবিলটা আছে, সেই পার্শিয়াল টেবিলটা এটাকে বলবো আমরা ক্যান্ডিডেট ডেটাবেস, মানে ক্যান্ডিডেট কলাম দিলাম। এই ক্যান্ডিডেট কলামে তার পার্শিয়াল টেবিলটা এসে ঢুকে যাবে। ক্লিয়ার? আমরা দেখবো এক্সাম্পল। ঢোকার পরে এইবার প্রতিটা থেকে এই যে রুটে যাওয়ার, প্রতিটা ক্যান্ডিডেট ডেটাবেসের থেকে রুটে যাওয়ার কস্টটা আমরা এখানে আরেকটা কলাম দিয়ে লিখবো। ঠিক আছে তো স্যার? আচ্ছা, তারপরে স্টেপগুলি কিভাবে হয় আমরা এক্সাম্পলে দেখবো আর কি। সো দেখেন এখানে দেখা যায় স্যার একটু জুম করে বলো। সো আমরা এখানে যে এক্সাম্পলটা দেখতেছিলাম, দেখেন এখানে তাহলে কয়টা কলাম হবে? একটা ক্যান্ডিডেট কলাম, একটা কস্ট রুট কলাম, একটা ট্রি কলাম। এটা নিয়ে কারো সমস্যা আছে? আমরা এটা বুঝে গেছি এটা কিভাবে আসছে, তাই না? কেন আসছে? ফাইন। এইবার আমরা এটা কার জন্য করতেছি? আর এর জন্য, তাই না স্যার? যেহেতু রুটার আমাদের এই যে ফিগারটা আছে এটার আর এর জন্য করতেছি, তাহলে সে নিজেকে কি করবে? ট্রিতে প্রথমে ঢুকাবে। দেখেন ওই যে ট্রিপল, আর এ 0 কোত্থেকে পাইছি? এই যে দেখেন, যেটাই তো না? সেই যেহেতু আর এর জন্য বানাই দিয়েছি আমরা এই ট্রিপলটাকে, মানে এটাকে আমরা কি করলাম? সে নিজেকে রুট হিসেবে ডিক্লেয়ার করলো, তো এখানে দিলাম। সমস্যা আছে? দেওয়ার পরে কি বলছিলাম? তার যে ইনফরমেশন গুলি আছে সেগুলি সব ঢুকে যাবে এখানে। খেয়াল করেন তার কয়টা বাকি আছে? এই তিনটা বাকি, তাই না? সো এই তিনটা মানে কি তার নেইবারে যাওয়ার কষ্ট, এই তো স্যার, আর তো কিছু না। দেখেন এই তিনটা কোথায় ঢুকলো? আমার ক্যান্ডিডেট ডেটাবেসে ঢুকলো। তো আর এ নিজেকে, খেয়াল করেন যদি আমি ছবি চিন্তা করি, আর এ নিজেকে রুট হিসাবে ডিক্লেয়ার করছে। এখন সে ডিসিশন, তার যে নেইবার গুলি আছে, একটা ছিল আর ডি, একটা ছিল আর বি, একটা ছিল আর ই, সবাই কি করলো? এখানে এসে ঢুকে গেছে, তাই না স্যার? খেয়াল করে দেখেন ওই জিনিসগুলো এখানে ঢুকছে না? ও আচ্ছা, কেউ কি রেকর্ড করতেছিলেন? আচ্ছা ঠিক আছে, মানে শেষ মানে এই অ্যালগরিদমটা তো শুরু করা থেকে করছেন আপনি, না? সো ফাইন। সো এটা এখানে ঢুকলো, ঢোকার পরে এবার বলছিলাম কি? এবার ক্যালকুলেশন হবে কস্ট টু
রুট, তার মানে এইখান থেকে এই যে এখানে যাওয়ার কস্টটা ক্যালকুলেশন হয়ে এখানে ঢুকবে। এইবার খেয়াল করেন, আমার এটা একটু বুঝার ব্যাপার এখানে আর কি। মনে করেন এটা আপনার বাড়ির দরজা, সে দরজার জন্য ঢোকার জন্য চার্জ দিতেছেন 2 টাকা চার্জ করতেছেন, তাহলে এই দরজাতে ঢোকার জন্য চার্জ কয় টাকা? এই দরজাতে ঢোকার জন্য চার্জ কয় টাকা? এটা যদি নিজেকে রুট হিসাবে ডিক্লেয়ার করে আরবির জন্য কস্ট রুট কোনটা হবে? এটা হবে না এটা হবে? স্যার আরবি। হ্যাঁ, আমি আপনার বাসায় যাব, আপনার বাসায় ঢুকতে লাগে 2 টাকা, তাহলে আর আমার বাসা থেকে বাইর হইতে আমার নিজে কি টাকা দেওয়া লাগবে? না স্যার। না তাহলে আপনার বাসার যাইতে কস্ট কত? 2 টাকা। তাহলে আর থেকে কস্ট রুট কত হবে? 2 টাকা। আর ই থেকে কস্ট রুট কত হবে? আর ডি থেকে কস্ট রুট কত হবে? ক্লিয়ার? সো এটা কিন্তু মেক শিওর করেন, দেখেন এইটার এটা মিলে গেছে দেখে মানে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু এক না, ঠিক আছে? হ্যাঁ, এটা এক, এই ক্ষেত্রে এক। খেয়াল করে দেন, আরে আমরা যখন ওই যে পার্শিয়াল টেবিল বানাইছিলাম তখন মনে আছে এই 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 ইনফরমেশন গুলো নিয়েই তো বানাইছিলাম, তাই না স্যার? তার মানে দেখেন কম্পিউটার মানে আমার অ্যালগরিদম, আমি না এখানে দেখে বুঝতেছি এটা, এখানে দেখে বুঝতেছি এটা, বাট অ্যালগরিদম কোত্থেকে নিবে? ডেটাবেস থেকে নিবে। সো ডেটাবেসে তো এখানে বলাই আছে না স্যার? ইন দ্যাট সেন্স এটা আর এটা এখানে এক, বাট একটু পরে গিয়ে দেখবেন কি এখানে মানে আবার যদি ভাবেন, আমি এই জন্য বলতেছি যে এই জিনিসটা আর এই জিনিসটা হুবহু একটা, এই জিনিসটা থেকে ক্যালকুলেশন কিভাবে করা হয়েছে সেটা আর কি বেসড অন কস্ট টু রুট, নট অনলি হুবহুটা এখানে বসাই দিব এরকম না, ঠিক আছে? অথবা আপনি বলতে পারেন ফার্স্ট রোর জন্য ঠিক আছে, তারপর থেকে দেখবেন আর ঠিক নাই। ফাইন, এবার ফার্স্ট রুট কিভাবে ক্যালকুলেট হয়েছে এখানে ক্লিয়ার তো স্যার? ফাইন, এবার কি করবে? নেক্সট স্টেপে যদি যাই আমরা, এই যে এই স্টেপটা কি বলছে? the link in the candidate database with the lowest cost is moved to the tree database. তাহলে এখান থেকে কে যাবে tree database এ? কোনটা যাবে? lowest cost, এটা না? তার মানে এটা চলে যাবে কোথায়? tree database। ক্লিয়ার? তার মানে এটাও যাবে না, এটাও যাবে না, তাই না? কে যাবে? এটা যাবে। তার মানে নেক্সট স্টেপে, অ্যাকচুয়ালি এই স্টেপে এটা হবে না, পরের স্টেপে আসে কি হবে? এখানে আর এ, সরি এই স্টেপে এখানে আর এ, এখানে কে এসে ঢুকছে? আর বি ঢুকছে, ক্লিয়ার? এবং কস্ট টু রুট কত? 2। ইয়েস স্যার কস্টের বিষয়টা যদি আরেকটু বলতেন, ওই যে ইমেজের যেটা দেখাচ্ছিলেন রাউটার থেকে, কোনটা এখানে? এটা যে আর এ থেকে আর বি, এটা তার মানে ফার্স্টের যে 2 এইটা নাকি এই নিচের যে 2? যে মনে করেন এটা আছে, মনে করেন এটা আছে 5, জি এটা আছে 3, তাহলে বুঝতে সুবিধা হবে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা যখন অ্যাডভার্টাইজ করছে আর কি করছে? তার নিজের লিংকের অবস্থা অ্যাডভার্টাইজ করছে না? জি। তাহলে তুমি যখন অ্যাডভার্টাইজ করতেছো তুমি বলতেছো আমার বাসায় ঢুকতে লাগবে 2 টাকা, আমার কাছে বলতেছো, আরেকজনের কাছে বলতেছো আমার এই যে মানে তোমার 3টা দরজা, তাই না? 3 জনের সাথে কানেক্টেড, আমাকে বলতেছো আমার বাসায় ঢুকতে 2 টাকা, আরেকজনকে বলতেছো 4 টাকা, আরেকজনকে বলতেছো 4 টাকা, ঠিক আছে? তাহলে আমি ঢুকতে তোমার এখানে কত কস্ট? তুমি যদি রুট হও তাহলে 2 টাকা। তুমি যেটা অ্যাডভার্টাইজ করছো সেটা না? ও নিজেকে রুট হিসেবে ডিক্লেয়ার করছে দেখে, আদারওয়াইজ তো না, তাই না? আবার যদি আরবি যদি নিজেকে রুট হিসেবে ডিক্লেয়ার করে
তখন আর এ থেকে আরবিতে যাওয়ার কষ্ট রুট কত হবে? 5 5। 5 আরই যদি নিজেকে রুট হিসেবে ডিক্লেয়ার করে তাহলে আর এ যদি আরিতে যাইতে চায় তখন কষ্ট কত হবে? 5 ক্লিয়ার? জি স্যার সো আরবি কি করলো? এখানে ঢুকলো, ঢুকার সাথে সাথে যখনই কোনো ট্রি ডেটাবেসে কোনো কে ঢুকছে, এখন আরবি ঢুকছে, সাথে সাথে তার যে টেবিলটা আছে সেটা কি করবে? পার্শিয়াল টেবিলটা সাথে সাথে ঢুকে যাবে। শুধু কোনগুলি ঢুকবে না, যেগুলি অলরেডি ইন দ্য ট্রি ডেটাবেসে আছে। যেমন ধরেন যখন আমরা আরবিতে ক্রিয়েট করব, দেখেন আরবি কি, এই যে এটা কেন ঢুকবে না? কারণ আরবি কি অলরেডি কি ট্রি ডেটাবেসে আছে না? তাহলে এন্ট্রিটা আমার ঢুকানো দরকার আছে? এটা আমরা ঢুকাবো না। আচ্ছা দেখেন তো এই এন্ট্রিটাও কি ঢুকবে? কারণ কি অলরেডি আর এ এবং আরবি দুইজনই কি আছে? এন্ট্রি হয়ে আছে। তা না হলে কি হবে? এখানেই লুপ ক্রিয়েট হবে, তাই না স্যার? সো আমরা এটাও ঢুকাবো না। সো বাকি কয়টা আছে? 2টা। দেখেন তো এই যে বাকি 2টা ঢুকছেন এখানে। ক্লিয়ার? এবার এখানে এসে ক্যালকুলেট করেন, দেখেন কস্ট রুট, যেমন এটা তো আগে যা আছে তাই ক্যালকুলেট করা হয়েছে। এবার আরসি থেকে দেখেন, এবার কি আরসি ঢুকছে আর কে ঢুকছে? আরই ঢুকছে। আচ্ছা আরসি রুটে যাচ্ছে ভাইয়া কি হয়ে? আরই রুটে যাচ্ছে ভাইয়া কি হয়ে? এবং আরবি কি ডিক্লেয়ার করছে? কস্ট রুট কত? 2। তার মানে আরসি থেকে আরবি আরসি কে বলতেছে, এটা দিয়ে কি বুঝাইছিল মনে আছে? খেয়াল করেন এখানে আরবি আরসি কে বলতেছে যে আমার অবস্থা কি, তুমি যদি, কোথায় গেল আরসি? এই যে এটা আরসি, তাই না? আরবি আরসি কে অ্যাডভার্টাইজ করছিল ওই যে এই জায়গায়, যে তুমি যদি আমার কাছে আসো কস্ট কত? 1। তার মানে এবার আরসি যদি আরবি হয়ে আর এতে যায় কস্ট কত হবে? 1 + 2 ইকুয়ালস টু কত? 3। তাহলে এবার এটা না আমি দেখে বুঝছি, ডেটাবেস থেকে কিভাবে বুঝবে? দেখেন এখানে বলা আছে কত? 1। এবং সে যেহেতু আরবি যাচ্ছে, দেখেন এটা কি অলরেডি ট্রি ডেটাবেসে ঢুকছে না? কস্ট কত? 2। তাহলে 2 আর 1 ইকুয়ালস টু কত? 3। ক্লিয়ার? জি স্যার এটা কিন্তু 1 না, এটা কত স্যার বলেন তো? এই যে জিরোটা এখানে চলে গেছে না? এই যে এটা বুঝাইতেছি, এটা একটু এই জিরোটা অ্যাকচুয়ালি এখানে হবে, তাই না? এই যে এখানে চলে যায় লিখে, ঠিক আছে? আচ্ছা ফাইন। সো আর এর জন্য কত হয়েছে? যদি এটা 0 10 হয় তাহলে আর ই থেকে আরবিতে যাওয়ার কস্ট কত? 10। আর আরবি থেকে আর এতে যাওয়ার কস্ট কত? 2। তার মানে কত? 10 + 2 = 12। কস্ট রুট কত? 12। ক্লিয়ার তো স্যার? জি স্যার এইবার এখানে ইম্পর্টেন্ট যেটা বুঝা, খেয়াল করেন। শর্টেস্ট পাথ। হ্যাঁ এখানে ব্যাপারটা হইছে, আবার আমাদের অ্যালগরিদম অনুযায়ী এখান থেকে সবচেয়ে লোয়েস্ট কস্ট যে সে কি করবে? ট্রি ডেটাবেসে চলে যাবে। লোয়েস্ট কস্ট কোনটা? এটা না? জি তাহলে এটা দেখেন ট্রি ডেটাবেসে গেছে স্যার? জি স্যার এখানে আরো একটু বোঝার আছে। এবার একটু দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। এটা ট্রি ডেটাবেসে গেছে, তার মানে কি এটা শেষ,
এটাকে আমরা মুছে দিই, এটা শেষ, 3 তে চলে গেছে। আচ্ছা এইখানে দেখেন তো এইখানে এই 3টে এন্ট্রিতে রুটে যাওয়ার মাল্টিপল পাথ কি কোথাও খুঁজে পান? দেখেন তো আরই থেকে রুটে যাওয়ার জন্য 2টা পাথ না? একটা হইছে আরএ হয়ে যাওয়া যেতেছে, আরেকটা আরবি হয়ে যেতেছে। যদি এরকম কোনো কেস হয়, আমরা যেটা হাইস্ট কস্ট টু রুট সেটাকে আমরা কি করব? বাদ দিব স্যার। বাদ দিব, ড্রপ করে দিব। তার মানে এই ক্যান্ডিডেটে এটাকে আর রাখবো না, পরের লাইনে এটাকে আর রাখবো না। ক্লিয়ার? পরের লাইনে অনলি এইটা এবং এইটা আসছে, একটা এবং এই 2টা আসছে। সাথে সাথে ওই যে আরসি ঢুকছে, এবার কি হবে? আপনাদেরকে করতে বলছিলাম আরসির জন্য, যদি আরসির জন্য করতেন তাহলে কি হইতো? আরসি থেকে আরবিতে, আরসি থেকে আরএফ, তাই না? এরকম হইতো না? একটা হইতো আরসি, আরসি 0, আরসি আরএফ কত? আরেকটা কি হইতো? আরসি আরবি 5, আরবি 5, এই থাকতো না? এই 3টা থাকতো, তাই না? এই 3টার ভিতরে এই আরসি এবং এই যে আরবি 5, এই দুইটা কি অলরেডি আরসি এবং আরবি, এই দুইটা কি অলরেডি চলে আসছে না? দুইটা ক্যান্ডিডেটে চলে আসছে না? জি। তার মানে কি এই দুইটা আর ঢুকবে না, অনলি কে ঢুকবে? আরসি আরএফ ঢুকবে। দেখেন এখানে কি ঢুকছে? আরসি এবং আরএফ ঢুকছে। ক্লিয়ার? কস্ট টু রুট 5 কিভাবে হলো দেখেন তো, বুঝেন কিনা এখন? আরসি আরএফ কে বলতেছে তুমি আমার হয়ে যদি যাও, আমার কাছে যদি আসো তাহলে কস্ট কত? 2। এবার আরসি থেকে আরবিতে হয়ে যাইতে হবে, সেটার কস্ট কত? এবং আরবি থেকে আরএতে যাওয়ার কস্ট কত? 2 + 1 + 2 = কত? 5। সো এই 3টা এখন এখানে ঢুকবে। আচ্ছা এখানে একটা জিনিস বোঝার, যেটা এবার দেখেন, এবার যদি বলি যে কোনটা নেক্সটে ঢুকবে, দেখেন এইটাও লোয়েস্ট কস্ট, এটাও কি, তাহলে কোনটা যাবে? এই ক্ষেত্রে কন্ডিশন হইছে যদি না, এই ক্ষেত্রে কন্ডিশন হইছে স্ক্রিনশটটা নিয়ে এই ক্ষেত্রে কন্ডিশন হইছে যে কোনো একটা আমি র্যান্ডমলি চুজ করব। কি করব? যে কোনো একটা আমি র্যান্ডমলি চুজ করব, যেহেতু দুইটারই সেম কস্ট, আমরা যে কোনো একটা নিই। এখানে কি করা হয়েছে, যেমন ফর এক্সাম্পল আমরা কাকে নিয়ে নিছি? এই যে দেখেন এখান থেকে আরএ আরডি প্রথমটাকে নিছি, ঠিক আছে? তার মানে বাকি 2টা আছে এখানে, তাই না? তো আরডি চলে গেছে, বাকি 2টা এখানে আছে। ইয়েস? এবার যখনই আরডি গেছে, আর এর যে পার্শিয়াল টেবল আপনাদেরকে করতে বলছিলাম আরডি, ঠিক আছে? মনে করে দেখেন, একটু আগেই করতে বলছিলাম। তো আরডি যে পার্শিয়াল টেবল আছে সেখানে যদি আমরা দেখি, এই যে দেখেন আরডি পার্শিয়াল টেবলে কি কি আছে? এই 3টা এন্ট্রি আছে, তাই না?
হ্যাঁ এখানে মনে হয় না টেস্ট হবে কি হচ্ছে সো আরডি যে তিনটে আছে দেখেন কই গেল এই তিনটার ভিতরে অলরেডি দেখেন আর এ অলরেডি কি চলে আসছে না তো বাকি আছে কয়টা দুইটা তাহলে দেখেন এই বাকি দুইটা এখানে এসে ঢুকছে খেয়াল করছেন তাই না এবং কস্ট টু রুট কিভাবে ক্যালকুলেশন হয়েছে আরই থেকে আরডি তে যাওয়ার কস্ট কত 3 এবার আরডি থেকে আরএ তে যাওয়ার কস্ট 4 তার মানে আরএ কি রুট না তাহলে 4 আর 3 কস্ট কত 7 আরজি থেকে আরডি তে যাওয়ার কস্ট 5 আরডি থেকে রুটে যাওয়ার কস্ট 4 প্লাস 5 ইকুয়ালস টু ক্লিয়ার তো এই চারটা এখানে ঢুকলো ঢোকার পরে এখানে লোয়েস্ট কস্ট কে এটা দেখেন এটা এখন কি করবে এখানে ঢুকে যাবে ক্যান্ডিডেটে ঢুকে গেল আচ্ছা এবার এখানে দেখেন আবার মাল্টিপল পাথ কি अवेलेबल আসছিল খেয়াল করে দেখেন তো ঢোকার আগে অনেক আরই ঢোকার আগে মাল্টিপল পাথ আছে না জি স্যার আরএফ আছে হ্যাঁ না আরএফ না এই যে দেখেন আরই থেকে আর এতে যাওয়া যায় আর ডি হয়ে যাওয়া যায় আর এখানে ডাইরেক্ট যাওয়া যায় তাই না মানে এক কথা যেটা আরই দুইটা এন্ট্রি আছে তাহলে কোন এন্ট্রিটা বাদ যাবে যেটা হাইয়েস্ট কস্ট টু রুট যেটা বেশি সেটা কি হবে ডিলিট হয়ে যাবে এবং এটা কি করছে এই যে দেখেন এখানে চলে গেছে তার মানে আছে বাকি কয়টা একটা এবং দুইটা দেখেন দুইটা এখানে আসছে ইয়েস এবং সাথে সাথে যেহেতু আরই গেছে এবার আরইর যে নেইবার গুলি আছে দেখেন এই যে আরইর এগুলি তাই না আরইর যে পার্শিয়াল টেবিল অনেক বড় কিন্তু তাই না এই সবগুলি এখানে আসবে সবগুলি আসবে মানে কি অলরেডি দেখেন যারা যারা আছে তাদের কি আসবে এই যে আর এ আর সি আর ডি এই তিনটা কি আসবে না স্যার এটা তো অলরেডি আসছে এই যে বাকি তিনটা এই তিনটা এসে ঢুকবে বাকি তিনটা কি আর ই আর এফ আর ই আর জি আর ই আর এইচ এবং কস্ট কি 218 দেখেন এই তিনটা এসে এখানে ঢুকছে 218 এই তিনটা এসে আমরা এখানে ঢুকছে না এবং এই দুইটা এখান থেকে আসছে ক্লিয়ার এবার এখানে আমাকে দেখতে হবে কি মাল্টিপল পাথ अवेलेबल আছে কিনা অবশ্যই আছে খেয়াল করেন এই যে আরজি এর জন্য আছে দুইটা তাই না ডাবল এন্ট্রি তার মানে একটা বাদ যাবে কোনটা বাদ যাবে আচ্ছা এবার দেখেন আরএফ এর ক্ষেত্রেও কি ডাবল আছে তাহলে কোনটা বাদ যাবে বাদ যাবে তাই না বাকি থাকে কয়টা তিনটা তিনটার ভিতরে কোনটা যাবে যে কোনো একটা মিনিমাম না এই যে যে কোনো এখানে মিনিমামটা যাবে বাট এই দুইটার জন্য কি সেম কস্ট না মিনিমামে জি স্যার একটাই যাবে তাহলে আমি কি করব এখান থেকে যে কোনো একটা র্যান্ডমলি চুজ করব তাই তো স্যার জি স্যার তো সেটা দেখেন এখানে র্যান্ডমলি চুজ করছে কোনটা গেছে আরই আরজি ফর এক্সাম্পল কি ব্যাপার ও উপরেরটা না কোন করছে এখান থেকে কোনটা গেছে তাহলে আরসি আরএফ তার মানে এটা নিছে তাই না এই যে উপরেরটা আরসি আরএফ গেছে বাকি ডিলিট হয়ে গেছে এবং আরএফ এর কি নেইবার গুলি এখানে ঢুকবে তাই না স্যার দেখেন তো বুঝেন কিনা এখন বুঝি না সো একটা সময় কি হবে আর কেউ থাকবে না থাকবে আর যেমন ধরেন এখানে আসার পরে এটার পরে কি হবে আর ই আর এফ আর ই
এটার ভিতরে যখনই এই যে গেল কি বলে RCRF2 ঢুকলো, তার ঢুকার আগে আমরা বাদ দিলাম কোনটা এটা বাদ, কি জানি বাদ দিলাম, এটা বাদ দিছি, তারপরে এটা বাদ দিছি, এই দুইটা বাদ দিছি, তাই না স্যার? আছে মাত্র কয়টা? একটা, দুইটা এবং তিনটা। এই তিনটার ভিতরে একটা চলে গেছে, আর বাকি আছে কয়টা? এই দুইটা, তাই না? RG এবং RH। দেখেন RG এবং RH আছে, তাই না? ইয়েস স্যার এখানে আরএফটা কেন থাকলো আবার? আমরা যেমন বলতেছি একবারে বাদ দিব, মানে একটা স্টেপে তো একটাই বাদ দেওয়া যায় নাকি স্যার? ও বুঝতে পারছি। আমরা এক্সাম্পলে দেখাইছি দুইটা বাদ দিয়ে দিছি, আপনি পরীক্ষার খাতায় দেখাতে পারেন এই দুইটা একসাথে বাদ দিয়ে দিছি, বাট অ্যালগরিদম যখন রান করবে তখন কি সে একটা কম্পেয়ার করে একটা পাবে, তারপরে স্টেপে আরেকটা বাদ যাবে, তাই না? জি স্যার। সো এরকম করে একটা সময় কি হয়ে যাবে, আপনি যখন যাবেন লাস্টে আর কিছুই থাকবে না, এবং এই যে রুটে কি হবে, ঠিক রুট টেবিলে সব চলে আসবে, তার মানে ট্রি ডেটাবেসে সব চলে আসবে, তাই না? এটা দিয়ে যদি আমি ছবিটা করি, ছবিটা দেখতে কেমন হবে দেখেন তো। যেমন এই যে RA থেকে RA তে যাওয়ার কস্ট 0, RA থেকে RB তে যাওয়ার কস্ট 2 আছে, RB থেকে RC এভাবে আছে না স্যার? সব এন্ট্রিগুলো যদি মিশাই তাহলে আমি এটা পাবো। দেখেন এটাই তো RA থেকে কি প্রতিটা ডেস্টিনেশনে যাওয়ার সিঙ্গেল পাথ अवेलेबल আছে না স্যার? স্যার ফাইনালি স্যার এটাই এভাবে আঁকাই দিতে হবে যে কোনো একটার জন্য স্যার। হ্যাঁ, এটা হচ্ছে R এর জন্য। এবার যদি আমি আপনাকে পরীক্ষার হলে RD এর জন্য বলি তাহলে কি এরকম হবে? না স্যার, তখন B থেকে শুরু হবে স্যার। হ্যাঁ, B এর জন্য আলাদা। এই জন্য বলছি বাসায় এটা প্র্যাকটিস করবেন, পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা আসবে স্যার একটা, ঠিক আছে? এবং অবশ্যই এইভাবে অ্যান্সার দিবেন, ঠিক আছে? যেভাবে দেখাইছি ডেসক্রিপশনে শুধু একটু লিখতে হবে কোনটা অ্যাড হয়েছে কোনটা ডিলিট হয়েছে, ঠিক আছে? এই যে যেমন ধরেন আমরা এখান থেকে কি করছি, দুইটা একসাথে বাদ দিছি না, তাহলে এখানে লিখে দিবেন যে দুইটাই কি একসাথে বাদ হয়ে গেছে, তাই না? মানে এখানে কি করছে, একটা RG করছে, পরে আবার RH করছে, তাই না? বাট আমরা একসাথেই করে ফেলছি না। সো এভাবে কি হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে, ক্লিয়ার? এখন যে পাবো সেটাই কি অ্যাকচুয়ালি শর্টেস্ট পাথ ট্রি, এটাই কি শর্টেস্ট পাথ। তাহলে এখন যদি আমি রাউটিং টেবিল বানাই, আমি তো ইজিলি আমার নিজের রাউটিং টেবিল এখন বানাইতে পারবো এখান থেকে, পারবো না স্যার? আচ্ছা, এবার দেখেন মানে ইম্পর্টেন্ট যেটা বুঝা, যদি ফর এক্সাম্পল এখান থেকে ফর এক্সাম্পল RE-টা কি হয়ে গেছে, ড্রপ হয়ে গেছে, তাহলে RA কি করবে, আবার এই অ্যালগরিদম চালায় নতুন করে আর এর জন্য আবার নতুন করে করবে যেখানে RE থাকবে না, তাই না? তার মানে এখানে এই অ্যালগরিদমটার এই একটা ডিসঅ্যাডভান্টেজ কি, যে অ্যাকচুয়ালি ডায়াক্সট্রা অ্যালগরিদম প্রতিবার ট্রিগার আপডেটের জন্য করতে হয়, তাই না স্যার? তার মানে কি এটা প্রসেসর কনজিউমিং আর কি অ্যালগরিদম, আমি প্রসেসর কনজিউমিং অ্যালগরিদম, প্রোটোকল আর কি, অ্যালগরিদম না প্রোটোকল, ঠিক আছে? এনি প্রবলেম? না, আমরা কালকে ল্যাবে ইনশাআল্লাহ রিপ এবং কি বলে এটাই দুইটাই করে ফেলবো, ঠিক আছে? আর আমরা লাস্ট ক্লাসে তো আমরা এই ইন্টারভিলেন্ট রাউটিং পর্যন্ত করছিলাম, তাই না স্যার? জি স্যার। তো কালকে ল্যাব হয়ে গেলে আরেকটা ল্যাব বাকি থাকবে আর কি, নেট এবং প্যাড। ওকে, আচ্ছা আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট যেটা, আপনার রেকর্ডিংটা অফ করতে পারেন আর কি, এটা একটু মেক শিওর করেন। দেখেন এইখানে